যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা তখনই চূড়ান্ত হবে যখন আরপি অ্যাক্ট অনুযায়ী তথ্য কাগজপত্র বিতর্কিত বা সন্দেহজনক ভোটাররা স্যাটিসফাইড করতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা নিয়ে বর্তমানে অনেক মানুষের মধ্যে ভয়, আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট, ভিডিও এবং গুজব ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যাদের নাম ভোটার তালিকায় নেই বা ভোটার লিস্টে ওঠেনি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই কথা শুনে অনেক সাধারণ মানুষ ভয় পাচ্ছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এবং বয়স্ক নাগরিকরা চিন্তায় পড়ে গিয়েছেন। কিন্তু প্রথমেই আপনাদের একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, শুধুমাত্র ভোটার তালিকায় নাম না থাকলেই কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় না। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখুন, ভোটার তালিকা বা ভোটার লিস্ট মূলত নির্বাচনে ভোট দেওয়ার জন্য তৈরি করা হয়। অনেক সময় বিভিন্ন কারণে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, যেমন ঠিকানা পরিবর্তন হয়েছে, নতুন করে আবেদন করা হয়নি, ডকুমেন্টের ভুল হয়েছে বা সার্ভারের সমস্যার কারণে নাম আপডেট হয়নি। এগুলোর মানে এই নয় যে আপনি ভারতের নাগরিক নন। আপনি যদি সত্যিই ভারতের একজন বৈধ নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার নাগরিকত্ব প্রমাণ করার আরও অনেক সরকারি উপায় রয়েছে। শুধুমাত্র ভোটার কার্ডই নাগরিকত্বের একমাত্র প্রমাণ নয়। অনেকের কাছে আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, শিক্ষাগত নথি আছে, জমির কাগজপত্র আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে। এগুলোও গুরুত্বপূর্ণ সরকারি নথি। এছাড়াও আপনার পরিবার বহু বছর ধরে ভারতে বসবাস করছে, সরকারি সুবিধা পাচ্ছেন, সরকারি নথিতে নাম রয়েছে, এগুলোও গুরুত্বপূর্ণ বিষয়। তাই কেউ যদি আপনাকে বলে ভোটার তালিকায় নাম না থাকলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, তাহলে সেই কথা একদম অন্ধভাবে বিশ্বাস করবেন না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য বা রাজনৈতিক উত্তেজনা তৈরি করার জন্য অনেকেই ভয় দেখানো ধরনের পোস্ট করছে। কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এমনভাবে খবর দেখাচ্ছে যাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু সব খবর সত্যি হয় না। তাই যে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই সরকারি সূত্র থেকে যাচাই করুন। এখন প্রশ্ন হচ্ছে, ডিটেনশন ক্যাম্প আসলে কি? ডিটেনশন ক্যাম্প মূলত তাদের জন্য ব্যবহৃত হয় যাদের নাগরিকত্ব নিয়ে আদালতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সমস্যা প্রমাণিত হয়েছে। এটা কোনো সাধারণ বিষয় নয় যে আজ ভোটার তালিকায় নাম নেই আর কাল আপনাকে ধরে নিয়ে যাবে। ভারতের সংবিধানে প্রত্যেক নাগরিকের আইনি অধিকার রয়েছে। কাউকে হঠাৎ করে শুধু গুজবের ভিত্তিতে আটক করা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক সময় ভোটার তালিকা সংশোধনের কাজ চলতে থাকে। সেই সময় কিছু নাম সাময়িকভাবে বাদ পড়তে পারে বা তথ্য ভুল থাকতে পারে। পরবর্তীতে সংশোধনের মাধ্যমে আবার নাম যোগ হয়ে যায়। তাই ভোটার তালিকায় নাম না দেখলে প্রথমেই আতঙ্কিত না হয়ে স্থানীয় বিএলও অফিসার বা নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করুন। আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা সেটা এখন অনলাইনেও খুব সহজে চেক করা যায়। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি নিজের নাম দেখতে পারবেন। যদি নাম না থাকে তাহলে নতুন করে আবেদনও করতে পারবেন। বন্ধুরা, মনে রাখবেন, একজন ভারতীয় নাগরিকের পরিচয় শুধু একটি কার্ড বা একটি তালিকার উপর নির্ভর করে না। একজন মানুষের পরিচয় নির্ধারণে একাধিক সরকারি তথ্য এবং নথি বিবেচনা করা হয়। তাই যারা এই বিষয়টি নিয়ে ভয়ে আছেন তাদের আমি বলবো, শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না। নিজের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ঠিকঠাক রাখুন। আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত নথি সবকিছু আপডেট করে রাখুন। ভোটার তালিকায় নাম না থাকলে দ্রুত সংশোধনের জন্য আবেদন করুন, তাহলেই কোনো সমস্যা হবে না। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না, কারণ ভয়ের পরিবেশ তৈরি হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। সবসময় সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য বিশ্বাস করুন। শেষে আবারও বলছি, শুধুমাত্র ভোটার তালিকায় নাম না থাকলেই কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় না। আপনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার নাগরিকত্ব প্রমাণ করার একাধিক বৈধ উপায় রয়েছে। তাই সচেতন থাকুন, কিন্তু অযথা আতঙ্কিত হবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের সরকারি আপডেট ও সচেতনতার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।